এই যে আমাদের ইমরান বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বসে গেছে। তার মা আবার খালার সাথে ছাদে গিয়ে এখানে জামরুলের একটা থুকা নিয়ে আসছে। তো আমি বললাম খাও জামরুল। সে বলছে না, লেখা শেষ করে তারপরে খাবে। ছোট বাচ্চা, তারপরেও বুঝছে কিভাবে লেখাটা শেষ করতে হবে। আর এটা হচ্ছে আমার রান্না শেষে গরুর মাংস নিয়ে আসছে। তো এটাকে আমি রান্না করব না আজকে, কালকে যেহেতু শুক্রবার কালকে রান্না করব। আর রান্নাও যেহেতু শেষ, ভাগ ভাগ করে রেখে দিব। আর দেখা যাচ্ছে আকাশটা মেঘলা, বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজকে রান্না করব আমি সকালে ভিজিয়ে দিয়েছে লিলি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের একটা রিলও দিয়েছি আমি, যে আসলেই লক্ষ্য করে দেখবেন বাজার থেকে যেদিন প্রথম মাছ নিয়ে আসে ওই দিন রান্না করলে এক টেস্ট, একদিন পরে যদি আপনি ফ্রিজ থেকে বের করে রান্না করেন তাহলে আরেকটা টেস্ট, আরেকটা মজা একটু কমে যায়। তাই যদি এইভাবে আমরা মাছটা রাখতে পারি, পানিতে ডুবিয়ে বক্সে করে পানি দিয়ে রেখে, পানির ভিতর মাছটা রেখে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে খাই, তাহলে সত্যিই কিন্তু এটা পরীক্ষিত প্রমাণ, মাছটা অনেক বেশি মজা লাগে। অনেক বেশি মজা মানে প্রথম দিন যেরকম লাগে সেম ওরকমই লাগে, টেস্ট নষ্ট হয় না। তো আর এখানে মাছ ভেজে নিচ্ছি আর করলা ও ভাজি করে নিচ্ছি। ভাজিটা দুই চুলায় দুইটা বসায় দিলাম, মাছ ভাজি আর করলা ভাজি। তো মাছ ভাজি করলা ভাজি এগুলো করতে তো সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার রান্না করতে করতে আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে এরকম একটা ভাব। তো 2 দিন আগে খিচুড়ি ভাবছি যে গরুর মাংস একটু রান্না করব, করে খিচুড়ি রান্না করব কিনা, কিন্তু ভাবলাম যে না, আরও দেখা গেছে যে লিলিয়ে কাঁকরুল ভর্তা আবার আলু ভর্তা করে রেখেছে সকালবেলা, এগুলো অনেক রয়ে গেছে। তারপর রান্নাও হয়ে গেছে, তারপর আমি আর মাংস আর খিচুড়ি ইচ্ছা করলো না রান্না করতে। যাই হোক, তো মাছ ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে করলা ভাজিটা হচ্ছে, করলা ভাজি তো সবাই আমরা পছন্দ করি। মাছ ভাজি এখনও নামাইনি, আরেকটু ভাজতেছি, আরেকটু ভাজা হলে নামিয়ে নেব। করলা ভাজি তো সবাই পছন্দ করি এখন, মাশাল্লাহ আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, কিন্তু ছোটোবেলায় পছন্দ করতাম না, আমার বাচ্চারাও করে না, আমার মনে হয় কোনো বাচ্চারাই করে না। আর এইখানে একটু মাছ ভেজে নিচ্ছি, এটা আমি কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলা দিয়ে একটু মাখা মাখা করে যে কোনো মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে এই যে ঝুম বৃষ্টি নেমে গেছে, আমি রান্নার ফাঁকে দিয়ে এক বারান্দায় এসে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি, বৃষ্টির ভিডিও। বৃষ্টি কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু বৃষ্টির শব্দ, বৃষ্টি, মেঘলা আকাশ, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে, এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে। এটা সবসময় ছোটোকাল থেকে অনেক বেশি ভালো লাগে, মেঘলা আকাশ, বৃষ্টি নামবে। আর এইখানে হচ্ছে কাঁচকলা দিয়ে মাছটা রান্না করব। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।